মায়ার নবী দয়ার নবী এতিম, জন্মের আগে নবী বাবা হারাইছেন, 6 বৎসর বয়সে মাকে হারাইছেন। আব্বু আব্বু বলে ডাকেন, মা আমার আব্বু কই? কত বাবা তার সন্তান কি কপালে চুমো দে, আদর করে। এই দৃশ্যগুলি যখন আমি দেখি গো, আমি আর নিজেকে সামলায় রাখতে পারি না। অঝোর তারায় চোখে অশ্রু ঝরে, শুধু চিন্তা করি আজ যদি আমার আব্বা দুনিয়ায় থাকতেন, আমার আব্বাও তো আমাকে এইভাবে আদর করতেন। মা আমার আব্বা কোথায়, আব্বা কোথায়? নবীজির আম্মা তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে বলতেছেন, বাবা গো, আপনার নাতি শুধু আব্বা আব্বা করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন বলতেছেন, মারি যাও, আমার নাতিটাকে লইয়া মদিনায় যাও, যেখানে বাবার কবর, কবর কেন অন্তত দেখায় নিয়ে আসো। নবীজির আম্মা রওয়ানা দিয়া দিছেন, সাথে নিছেন উম্মে আয়মন বাদিকে। মদিনায় গেলেন, নবীজির বাবার কবর, আব্দুল্লাহর কবর। মা যখন আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখায় দেয়, বাবা মুহাম্মদ, এই যে তোমার আব্বুর কবর। শিশু নবী বাবার কবরে উপকাশে দেয়া, কবরের উপরে নিজের চিত হয়ে শুইয়া, বাবাকে যেভাবে সন্তান বাবার উপরে ওইটা বাবার গলা জড়ায় রাখে গো, এইভাবে দয়ার নবী কবরের উপরের মাটিতে যেন বাবাকে বুকে জড়ায় কান্দেন আর বলতেছেন, আব্বু, পৃথিবীতে জন্মের পর আজও পর্যন্ত আব্বু বলে ডাকতে পারি নাই। বাবা ডাকের ভিতরে কত মজা আমি নবী তা জানি না, আমি মুহাম্মদ তা জানি না। চোখের সামনে আমার বন্ধুদেরকে বাবা আদর করে, চুমু খায়। সন্ধ্যা হয়ে গেলে পরে বাবা সন্তানের খুঁজে বের হয়, কিন্তু আজও পর্যন্ত তুমি আমাকে কোনো দিন নিতে আসলা না। আব্বু, আমি আমার মনকে কেমনে বুঝাই, কেমনে বুঝাই? এই বইলা যখন দয়ার নবী এনিয়ে বিনিয়ে কানতেছেন, কয়েকজন ইহুদি নবীর কান্না দেইখা তারাও কান্না শুরু করলো। ইহুদি একজন পাদ্রী, সে তাওরাত কিতাবের পণ্ডিত ছিল। নবীজির কান্না দেইখা এবং নবীজির চেহারা দেইখা, নবীর লক্ষণগুলি দেইখা ইহুদি পণ্ডিত চিনে ফেলেছে, এই বালক তো মুহাম্মদ, মনে হয় আখির নবী। সাথে সাথে ডাক দিয়া বলতেছে, মা গো, এই বাচ্চা বুঝি তোমার? নবীজির আম্মা কান্দেন আর চোখের পানি মুছে বলেন, হ। ইহুদি পণ্ডিত কয়, বাচ্চার নাম মুহাম্মদ, তোমার নাম আমেনা। আর কবরে যে শুয়ে আছে গো, এই কবরের মানুষটা হলো তার বাবা, নাম হলো আব্দুল্লাহ। নবীজির আম্মা আমেনা অবাক হয়ে গেলেন, কেমন করে আপনি জানেন আমার নাম আমেনা, আমার সন্তানের নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, কেমন করে জানেন? ইহুদি পণ্ডিত কই, মা, আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত। তাওরাত কিতাবের ভিতরে আখিরি জমানার নবী কখন আসবেন, কোন সময়ে আসবেন, কখন মদিনায় আসবেন, বাবার নাম কি হবে, মার নাম কি হবে, চেহারাটা কেমন হবে, তার লক্ষণ কি হবে, সবগুলি আমি যখন মিলাইলাম, একে একে সবগুলি মুহাম্মদের সাথে মিলে গেল। আর নবী রক্তাক্ত, আল্লাহ নবী রহমতের নবী, নবীজির কন্যাগণ একে একে এসে এসে মায়ার নবীকে সান্ত্বনা দেন, সবাই সান্ত্বনা দেন। কিন্তু নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা ঘরের ভিতরে ঢুইকাই তিনি দরজা বন্ধ করে দিলেন, একে একে সবাইকে বের করে দিলেন। আল্লাহর নবী মায়ার নবীকে একা ঘরে রেখে দরজা বন্ধ করেন। নবীজি জিজ্ঞেস করেন, ফাতেমা, দরজা কেন বন্ধ করো? ফাতেমা বলেন, বাবা গো, দরজা বন্ধ করে আমি তোমার আল্লাহর সাথে তোমার মাধ্যমে কিছু কথা বলবো। মায়ার নবী দয়ার নবী কই, ফাতেমা,
আল্লাহর সাথে যদি কথা বলতে চাও তাহলে তো দরজা বন্ধ করতে হয় না। ফাতেমা বলে, বাবা কথাগুলি এমন যে কথাগুলি আর কেউ শুনতে পারবে না। নবীজি বলেন, কিরে মা একটু কও। নবীজির কাছে আইসা ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। নবীজির আঘাতপ্রাপ্ত অঙ্গগুলা তিনি দেখতেছেন আর চোখের পানি জড়ায় কান্দেন। ওই অবস্থায় তিনি ডাক দিয়া বলেন, মালিক, ও মালিক, তুমি তো আমার আব্বাকে তোমার হাবিব বলে ঘোষণা দিয়েছ, বন্ধু বলে ঘোষণা দিয়েছ। আল্লাহ বন্ধুকে বুঝি কেউ এভাবে কষ্ট দেয়? নমরুদের আগুনকে যদি ইব্রাহিম খলিলের জন্য তুমি ফুলের বাগান বানিয়ে দিতে পারলে, মূসা কালিমুল্লাহর জন্য যদি নীল দরিয়ার পানিকে তুমি রাস্তা বানায় দিতে পারলে, তাহলে আমার আব্বার জন্য তায়েফের মাটিতে উশৃঙ্খল যুবকগুলির পাথরকে কেন তুলা বানায় দিতে পারলে না? মালিক, তুমি কি পারো না? পারো না কেন? কেন? তোমার কাছে আমার প্রশ্ন। আমার বাবা রক্তে দেহ কেন লাল? কেন আজকে আমার বাবা আঘাতপ্রাপ্ত? তায়েফের জমিনে বাবা গিয়েছিল তোমার কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমার আব্বা তো নিজের কথা বলতে যায়নি, গিয়েছিল তুমি মালিকের একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। ও মালিক, জবাব চাই, জবাব। ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুন ফুলের বাগান বানায়া দিতে পারলে, মূসার জন্য যদি নীল দরিয়া শুকায় তুমি রাস্তা বানায় দিতে পারলে, আমার আব্বার জন্য, তিনি তো তোমারই হাবিব, কেন তুমি ওই পাথরকে তুলা বানাইতে পারলে না? আল্লাহ নবী তখন হাত ধরে কই, মা, এভাবে আল্লাহর সাথে কথা কয় না মা, এভাবে আল্লাহর সাথে কথা বলে না। সাথে সাথে ফাতেমা কয়, আব্বা কিভাবে বলবো? বাবা গোমন রে বুঝাইতে পারি না, তুমি তো আমার আব্বু, আমি তো তোমার মেয়ে, কেমন করে আমি তোমার এই আঘাত সহ্য করব? ও বাবা, বাবার দরদ তুমি কি বুঝো? তুমি তো বাবার দরদ বুঝো না, জন্মের আগেই বাবা হারাইছো। আর তোমার আল্লাহর তো বাবাই নাই, তোমার আল্লাহর তো মাও নাই। ও বাবা, তুমিও তো বাবার দরদ বুঝো না, তোমার আল্লাহ তো বাপ মা নাই, বাপ মার দরদ কেমন বুঝবে? দরদ তো বুঝে ফাতেমা, কারণ ফাতেমার বাবার এই অবস্থা ফাতেমা নিজের চোখে দেখতেছে। কেমন করে সইব বাবা গো, কেমন করে সইব? নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে, ফাতেমা কান্দে। নবীজি আবারও আদর করে কয়, মা এইভাবে কইস না, মা এইভাবে কয় না, এইভাবে কয় না। ফাতেমা তখন চোখের পানি মুছেন, পানিটা গরম করেন। নবীজির আঘাতপ্রাপ্ত জায়গাগুলি গরম পানি দিয়া কাপড় ভিজে ভিজে ফাতেমা তিনি চেক দিতেছেন। আল্লাহর নবী কিছুটা আরাম পান, আরাম পান। ফাতেমা বীর আল্লাহর কাছে কান্দে আর কই, মালিক, ও মালিক, তুমি রাগ করো না। আল্লাহ, তুমি আমার উপরও গোসা করো না। আল্লাহ, মনরে বুঝাইতে পারি নাই, আমার এভাবে কথা বলা উচিত হয় নাই। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ, তুমি আমার আব্বারে তুমি আরাম দাও। এই বলে যখন তিনি সেবা করতেছেন, নবীজির মাতা মুবারক খাতুনে জান্নাতের কুলের মধ্যে নবীজি আরাম পাইতেছেন। খাতুনে জান্নাত তিনি আরাম দিতেছেন, সেবা করতেছেন। এর ভিতরে দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন নবীজির ঘুম এসে গেল। আল্লাহর নবী একটু আরাম পাওয়ার কারণে ঘুম এসে গেল। নবীজি চোখ লাগা মাত্রই স্বপ্নে দেখেন নবীজির মাতার পাশে দক্ষিণী মা আমেনা বসা আছেন গো, আর নবী তার মায়ের কোলেই মাথাটা রেখে আছেন। মা
আমেনা নবীকে সেবা করতেছেন, সান্ত্বনা দিতেছেন। মূলত নবীজি মাথা রাখছেন কলিজার টুকরা মেয়ে ফাতেমার কোলে, কিন্তু স্বপ্নে দেখেন স্বপ্ন যুগে মা আমেনা তিনি নবী মাতারা কোলে রাইকা সেবা করেন। ওই অবস্থায় নবীজি সাথে সাথে মাকে পেয়ে আর দেরি করলেন না, সাথে সাথে মার হাতটা ধইরা বলতেছেন, মা গো, ও মা, 6 বছর বয়সে তোমাকে মক্কা মদিনার রাস্তা আবওয়া নামক জায়গায় হারাইছি। সেদিন থেকে আর কোনোদিন মা বলে ডাকতে পারি নাই। মা গো মা, সেদিন থেকে আমি আর কোনোদিন মা বলে ডাকতে পারি নাই। মা, আজ অনেক দিন পরে তোমাকে পেয়েছি, আজ আমি তোমাকে যেতে দেব না। মায়ার নবী, দয়ার নবী এতিম। জন্মের আগে নবী বাবা হারাইছেন, 6 বৎসর বয়সে মাকে হারাইছেন। আব্বু আব্বু বলে ডাকেন, মা আমার আব্বু কই? কত বাবা তার সন্তানকে কপালে চুমো দেয়, আদর করে। এই দৃশ্যগুলি যখন আমি দেখি গো, আমি আর নিজেকে সামলায় রাখতে পারি না। অঝোর দাঁড়ায়, চোখে অশ্রু ঝরে। শুধু চিন্তা করি, আজ যদি আমার আব্বা দুনিয়ায় থাকতেন, আমার আব্বাও তো আমাকে এইভাবে আদর করতেন। মা, আমার আব্বা কোথায়? আব্বা কোথায়? নবীজির আম্মা তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিবকে বলতেছেন, বাবা গো, আপনার নাতি শুধু আব্বা আব্বা করে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন বলতেছেন, মারি যাও, আমার নাতিটাকে লইয়া মদিনায় যাও, যেখানে বাবার কবর, কবর কেন অন্তত দেখায় নিয়ে আসো। নবীজির আম্মা রওয়ানা দিয়া দিছেন, সাথে নিছেন উম্মে আয়মন বাদিকে। মদিনায় গেলেন, নবীজির বাবার কবর, আব্দুল্লাহর কবর। মা যখন আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখায় দেয়, বাবা মুহাম্মদ, এই যে তোমার আব্বুর কবর। শিশু নবী বাবার কবরে উপকাশে দেয়া, কবরের উপরে নিজের চিত হয়ে শুইয়া বাবাকে যেভাবে সন্তান বাবার উপরে ওইটা বাবার গলা জড়ায় রাখে গো, এইভাবে দয়ার নবী কবরের উপরের মাটিতে যেন বাবাকে বুকে জড়ায় কান্দেন আর বলতেছেন, আব্বু, পৃথিবীতে জন্মের পর আজও পর্যন্ত আব্বু বলে ডাকতে পারি নাই। বাবা ডাকের ভিতরে কত মজা আমি নবী তা জানি না, আমি মুহাম্মদ তা জানি না। চোখের সামনে আমার বন্ধুদেরকে বাবা আদর করে, চুমু খায়। সন্ধ্যা হয়ে গেলে পরে বাবা সন্তানের খুঁজে বের হয়, কিন্তু আজও পর্যন্ত তুমি আমাকে কোনো দিন নিতে আসলা না। আব্বু, আমি আমার মনকে কেমনে বুঝাই, কেমনে বুঝাই? এই বইলা যখন দয়ার নবী এনিয়ে বিনিয়ে কাঁদতেছেন, কয়েকজন ইহুদি নবীর কান্না দেইখা তারাও কান্না শুরু করলো। ইহুদি একজন পাদ্রী, সে তাওরাত কিতাবের পণ্ডিত ছিল। নবীজির কান্না দেইখা এবং নবীজির চেহারা দেইখা, নবীর লক্ষণগুলি দেইখা ইহুদি পণ্ডিত চিনে ফেলেছে, এই বালক তো মুহাম্মদ, মনে হয় আখিরি নবী। সাথে সাথে ডাক দিয়া বলতেছে, মা গো, এই বাচ্চা বুঝি তোমার? নবীজির আম্মা কান্দেন আর চোখের পানি মুছে বলেন, হ। ইহুদি পণ্ডিত কয়, বাচ্চার নাম মুহাম্মদ, তোমার নাম আমেনা। আর কবরে যে শুয়ে আছে গো, এই কবরের মানুষটা হলো তার বাবা, নাম হলো আব্দুল্লাহ। নবীজির আম্মা আমেনা অবাক হয়ে গেলেন, কেমন করে আপনি জানেন আমার নাম আমেনা, আমার সন্তানের নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ কেমন করে জানেন? ইহুদি পণ্ডিত কই, মা, আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত। তাওরাত কিতাবের ভিতরে আখিরি জমানার নবী কখন আসবেন, কোন সময়ে আসবেন, কখন মদিনায় আসবেন, বাবার নাম কি হবে, মার নাম কি হবে, চেহারাটা কেমন হবে, তার লক্ষণ কি হবে, সবগুলি আমি যখন মিলাইলাম, একে একে সবগুলি মুহাম্মদের সাথে মিলে গেল।
এজন্য আমি চিনে ফেলেছি গো মা, আর দেরি করো না, মদিনার আবহাওয়া ভালো না, এখানে কিন্তু তার ক্ষতি হতে পারে, দ্রুত তোমরা মক্কায় চলে যাও। আল্লাহর নবীকে লইয়া নবীর মা আমেনা নবীকে নিয়ে তিনি আবার রওনা দিয়া দিছেন, সাথে উম্মে আয়মন। মক্কা মদিনার মাঝামাঝি রাস্তা বোয়া, যেখানে কোনো মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই, এমন এক জায়গায় আসা মাত্রই রাত শেষ রাতের দিকে নবীর মা